প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের বিনসের একটি রেসিপি, যেটা রুটি ভাত সব কিছুর সাথে খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য বেশ কিছুটা পরিমাণ বিনস আমি আগেই কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন বিনসগুলি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম বিনসগুলি, আর তার মধ্যেই দিয়ে দেবো এখন খুব সামান্য পরিমাণ একটু জল, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লবণ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে বিনসটা জাস্ট 2 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব। আর এইভাবে যদি বিনস প্রথমেই একটু ভাপিয়ে না হয়, বিনসের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। তবে আপনারা চাইলে না ভাপিয়ে ডাইরেক্ট ভেজে নিয়েও আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। 2 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা জালি থালার মধ্যে রেখে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বেসন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেসনটা হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আজকের রেসিপিতে আমি বেসনটা ব্যবহার করব, আর বেসনটা দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা সুগন্ধ বের হবে যে এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। বেসনটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়ে কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি এখানে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। জিরে ফুটতে শুরু করলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টো বড় সাইজ আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলিই দিয়ে দিলাম। আজকে বিনসের সঙ্গে আমি আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। একই সাথে এখানে জল ঝরিয়ে রাখা বিনসটাও দিয়ে দিলাম। এখন আলু বিনস খুব সুন্দর করে ভেজে নেব। বিনস আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকেই খেতে পছন্দ করি না। যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের রেসিপিটি বানিয়ে রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আজকের রেসিপিতে আমি পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা যদি পেঁয়াজ দিতে চান তো প্রথমেই পেঁয়াজটা ভেজে আলু আর বিনস অ্যাড করে দিতে পারেন। তো এখন আদা রসুনটা বিনস আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যায়ে আদা আর রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে অ্যাড করলাম 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, তবে ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু আজকের রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। তো সমস্ত গুঁড়ো মশলা এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাগুলি পুড়ে যেতে পারে, তার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। খুবই সাধারণ একটি রেসিপি, অবশ্যই করে এই শীতকালীন সময়ে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। গুঁড়ো মশলাগুলি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে গুঁড়ো মশলাগুলিও খুব সুন্দরভাবে আলু বিনসের সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি। টমেটোটা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন ঢেকে রাখার কারণে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এখন আলু আর বিনসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
টমেটোরও সুন্দর করে মেশানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা বেসনটা অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে যদি বেসনটা অ্যাড করা হয়, আর আজকের রেসিপিতে এই বেসনটা দেওয়ার কারণে এতটাই সুন্দর একটা গন্ধ বের হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো এই পর্যায়ে বেসনটা দিয়েও খুব ভালো করে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি আমি শুকনো করেই বানিয়ে নেব। আপনারা যদি গ্রেভি করে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। তাতে করেও আজকের রেসিপিটি খেতে লাগবে দুর্দান্ত। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আলু বিনস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিলাম এর মধ্যে বেশ এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। তবে আপনাদের অপছন্দ হলে এখানে ধনেপাতাটা স্কিপ করতে পারেন, একটু গরম মশলাও দিতে পারেন। তবে আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে গরম মশলা ব্যবহার করছি না, একদমই সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। এখন ধনেপাতাটা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর একটা আলু আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে, আর আজকের রেসিপিটি আমি গরম গরম ভাত ডালের সাথেই পরিবেশন করেছিলাম। খেতে অসাধারণ লেগেছিল। আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।